হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি সর্ষে শাক মাছ দিয়ে রেসিপি করে দেখাবো। তো মাছ দিয়ে ঝোল করব। তো কিভাবে করব, কখনো খেয়েছো সর্ষে শাক মাছ দিয়ে রান্না করা যায়? তো চলো দেখাই কিভাবে রান্না করব। একদম সহজ পদ্ধতিতে, একদম কম মশলা। তো কিভাবে রান্না করি চলো দেখাই। তো এই হচ্ছে আমার সর্ষে শাক, আর এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে পাতাগুলো সুন্দর, দেখো তাজা তাজা, একদম সবুজ। একটা পাতা পেকে গেছে, ওটা ফেলে দেবো। বেছে নেব শাকগুলো, ভালো করে বেছে আমি কেটে নেব ছোট ছোট করে। এবার দেখো কত সুন্দর, একদম তাজা শাক। এই তাজা শাক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে। শাক তাজা খেতেই ভালো লাগে। এই যে পাতাগুলো আমি নিয়ে নেব আর গোড়াগুলো ফেলে দেব। তো এইভাবে, তো এই হচ্ছে আমার সর্ষে শাক, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো একটু বড় বড় করে কেটেছি আমি, একদম কিন্তু কোচাইনি। কুচি কুচি করে কাটলে আরো গলে যাবে, যেহেতু আমি রান্না করব এটা। শাক তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এই সর্ষে শাকে যেমন প্রোটিন, খাওয়া খুব উপকার, আর খেতেও খুব ভালো লাগে এই শাকটা মাছ দিয়ে রান্না করলে। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানটায় ছিল আমার মাছ। এই হচ্ছে আমার, এগুলো হচ্ছে তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। আমার কাছে জাপানি পুঁটি ছিল বড় বড়, এই যে এই জাপানি পুঁটি মাছ। আর একটা তেলাপিয়া মাছ নিয়েছি, যেহেতু আমার 3 পিস আছে জাপানি পুঁটি মাছ, তো সেই জন্য আমি এই মাছটা নিয়েছি। 4 পিস মাছ দিয়ে আমি করব। আর এখানটায় ছিল এই যে, বেশি করে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এটা দিয়ে আমি রান্না করব। তো প্রথমে আমি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, ঝাঁকাস করে একটু মেখে নিতে হবে, যে লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে যাতে ঢুকে যায়। পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ, আর একটু সামান্য দিয়ে দিই। এই যে এবার এভাবে ভালো করে গায়ে ঘষে ঘষে মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, এপাট ওপাট দুপাশেই। এই যে দেখো কত সুন্দরভাবে, এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো শাক দিয়ে ঝোল করব, আমি তো বেশি মশলা দেব না। তো মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। একে একে সব মাছগুলো আমি লবণ হলুদ এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এভাবে আমি 5 মিনিট রেখে দেবো, যাতে লবণ হলুদটা ভালো করে আমার মাছের মধ্যে ঢুকে যায়। দেখো দেখেছো কত সুন্দর, এভাবে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এটা হচ্ছে জ্যান্ত জাপানি পুঁটি মাছ, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারো। ছোট ধরনের মাছ হলে একটু টেস্টটা বেশি হয়, যেহেতু শাক পাতার ঝোল। তো অনেকেই খেতে জানো না, তো সেই জন্য, আর যারা খেতে জানো তারা তো জানবেই যে এভাবে করলে খুবই ভালো লাগে। তো এবার আমি কড়াইতে ভেজে নেব মাছগুলো। দেখো প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়েছি, এই যে ধোয়া উঠছে, তার মানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে এই মাছগুলো দিয়ে ভেজে নেব। দুটো দুটো করে দিয়ে ভাজি, অল্প অল্প ভাজি, নাহলে মাছটা ভেঙে যাবে। মাছগুলো আমি ভালো করে ভেজে নিই। মাছগুলো আমি উল্টে পাল্টে এবার ভালো করে ভেজে দিই। এবার উল্টে দিই। এই দেখো কত সুন্দর হয়েছে। এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই পিঠ ভেজে এবার নামিয়ে নেব। ভাজবো ভালো করে একটু, মাছটা ভালো করে ভাজলে কাঁচা গন্ধটা থাকবে না মাছের। এই দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুটো, আর দুটো আছে, সে দুটো আমি ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখো। এই মাছ দুটো আমি ভেজে নেব।
মাছগুলো কিন্তু আমি ভেজে সব নামিয়ে নিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। এবার আমি যে মাছ ভাজা তেল আছে কড়াইতে, ওই তেলেই এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। এই তেলটা দিয়ে আমি রান্না করব, অল্পই আছে আমার মাছ ভাজা তেল। তো সব তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। মনে হচ্ছে যে কত শাক, রান্না করলে একদম কমে যাবে এই শাকটা। তো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে হালকা হালকা করে ভালোই। এই যে দেখো, এবার আমি এই শাকগুলো দিয়ে দেব। একে একে সব দিয়ে দেব। এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে নিলে কমে যাবে। এই দেখো দারুণ সেন্ট বেরিয়েছে। এই দেখো একদম কিন্তু কমে গেছে আমার শাকটা। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিলাম। যেহেতু শাক আমি বেশি লবণ দেব না, কমে যাবে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে রান্না করছি, তেমন কিছু কিন্তু মশলা দিইনি, একদম কম মশলা দিয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার কিন্তু ভালো করে আমার একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার আমি যেহেতু ঝোল করব সেই জন্য আমি জল দেবো, পরিমাণ মতো কমই দেব। এই যে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি আলু দিইনি, আলু দিলে আলুটা সিদ্ধ হতে টাইম লাগে। তো যেই জন্য আমি শাক ফুটে উঠলেই রান্না কিন্তু আমার হয়ে যাবে। শাকটা আমার এমনিতেই ভাজাতেই আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি মাছগুলো এবার একে একে দিয়ে দেবো। ঝোলটাও ফুটে যাবে আর মাছটা যত জাল হবে টেস্টটা বেশি হবে। একে একে সব দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, তারপরে হয়ে যাবে আমার। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ফুটে উঠেছে। এবার কত সুন্দর হয়েছে দেখো। এই ঝোলটার দিয়েই ভাতটা খেতে যা দারুণ লাগবে না, গরম গরম ভাত অনেক টেস্ট লাগবে এটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে। শাকটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে তারপরে নামাবো, যেহেতু আমি এই ঝোলটা রাখবো। এই ঝোলটাই অনেক টেস্টি আর অনেক উপকার। আর একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস আমার কিন্তু রেসিপি পুরো রেডি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি নামিয়ে নেব একে একে। শুধু যে মশলা দিয়ে করলেই সব রান্না ভালো হয় তেমন কিন্তু নয়, এভাবেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি এই মাছ ভাজা বাটিটার মধ্যেই তুলে নিচ্ছি। দেখো এই যে শাক কি সুন্দর হয়েছে, দেখেছো?
একদম গরম গরম, কত সুন্দর, অনেক টেস্টি। এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এই যে ঝোল মাছ একদম গোটা, এটা খেতে খুব ভালো লাগবে। রেসিপি পুরো আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। যারা যারা আমাকে কমেন্ট করো তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার পাশে থাকবে, সবাইর জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, আমার সর্ষে শাক রেসিপি তোমাদের কেমন লাগলো? রান্না বাড়া করা হলো, খাওয়া দাওয়া হলো, অনেক টেস্টি এটা খেতে। আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর পরে আবার নতুন কিছু নিয়ে আসবো। অনেকেই তো বাটা খেয়েছো সর্ষে শাক, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো। তো টাটা।